আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। রাজধানীর পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সোহাগ বিশ্বাসের সঙ্গে। সোহাগ বিশ্বাস, আপনি এই মুহূর্তে কোন জায়গাটিতে আছেন? সেখানে জলাবদ্ধতার খবর জানাবেন, পাশাপাশি নগরবাসীর জনদুর্ভোগ গত কয়েকদিন ধরেই রয়েছে। এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। সাজিয়া, এর আগের বুলেটিনগুলোতে যেমনটি আপনাকে বলছিলাম যে রাজধানী ঢাকাতে গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকেই চলছে। গতকালের মতো মুষলধারে বৃষ্টি না হওয়ার কারণে ঢাকা শহরের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা আজকে আমরা বেশ কিছু এলাকায় ঘুরেছি, কিন্তু সেই জলাবদ্ধতা চিত্র সেটি দেখা যায়নি। তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ধারণা করা হচ্ছে যদি এই বৃষ্টি খুব বেড়ে যায় সেক্ষেত্রে রাজধানী জুড়ে গতকালকের যে পরিস্থিতি সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে বৃষ্টির যে মাত্রা, সেই মাত্রা বেড়ে না গেলে কোনোভাবেই গতকালকের যে পরিস্থিতি সেটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়া অফিস বলছে যে আজকে দুপুরের পরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হওয়ার মতো বয়ে যেতে পারে এবং বৃষ্টি অব্যাহত থাকবে। এবং গত কয়েকদিনে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যে বৃষ্টিপাতের অবস্থা তৈরি হয়েছে, তাতে করে আপনি জানেন যে চট্টগ্রাম সহ উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় আসলে পানিবন্দী এখনও লাখো মানুষ, এবং পাহাড় ধসের মতো ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে ঢাকার মানুষ এতদিন পর্যন্ত বেশ ভালো অবস্থায় ছিল, বা ঢাকাতে সেই ধরনের ভারী বৃষ্টি বা সেই রকম অবস্থা ছিল না, কিন্তু গত 2-3 দিন ধরে কিন্তু ঢাকার অবস্থাটাও বেশ আশঙ্কাজনক। বিশেষ করে গতকালকে ঢাকায় যেই রকম পানি মানুষ দেখেছে, তাতে করে তারাও শঙ্কিত যে ঢাকায় যদি এরকম ভারী বৃষ্টি হয়, ধারাবাহিকভাবে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে ঢাকায় মানুষেরা বেশ পানিবন্দী অবস্থায় তৈরি হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকেই যারা নগরবাসী তারা বলছে যে যদি কোনোভাবে এই নগরীর পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থাকে ঠিক করা যায় এবং সুদূর প্রসারী একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া যায়, তাহলে হয়তোবা ঢাকার যে মানুষ তারা এই যে পানিবন্দী অবস্থা, সেই পানিবন্দী অবস্থা থেকে রক্ষা পেতে পারে। সাজিয়া।